নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার গেস কিচেনে আপনাদের সুস্বাগতম। আজকে আমি বানাবো পরোটা, খুব নরম তুলতুলে হবে, যেটা কিন্তু আটাটা মাখাতেও লাগবে না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আটা মাখাবো না, বেলবো না, ঠাসবো না, কিচ্ছু করবো না, কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো প্রথমে আমি ময়দা আর আটা সমান মাপের নিয়ে নিয়েছি। এক বাটি ময়দা আর এক বাটি আটাও নিয়েছি। নিয়ে যেমন মাখানোর পরোটা করার সময় আমরা ময়াম দিই, তেল, চিনি, নুন সেগুলোও দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দেখুন আমি কিভাবে করছি। আপনারাও ঠিক এইভাবে করবেন, দেখবেন মাখতে লাগবে না, বেলতে লাগবে না, কিন্তু খুব নরম তুলতুলে হবে। তো আটাটাকে আমি ঠিক গুলে নিয়েছি এইভাবে, একটু মোটা করে গুলতে হবে। গুলে নেওয়ার পরে প্যান বা তাওয়া যেটাতেই আপনারা করেন সেটা কিন্তু খুব ভালো করে গরম করবেন, তাহলে দেখবেন পরোটা কিন্তু খুব ভালোভাবে উঠবে। তো এইভাবে আমি গুলে নিয়ে হাতায় হাতায় করে দিয়ে নিচ্ছি। দেখুন আমার মনে হচ্ছে পরোটাটা এখনই উঠে আসবে, এত সুন্দর হয়েছে গরমটা। আপনারা কিন্তু এইভাবে করবেন, দেখবেন ধোসা বলো, এইরকম রুটি বলো, খুব সুন্দর উঠবে। তো আমি এইভাবে করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। যখন হাতে খুব সময় কম থাকে অথচ এরকম খাবার খেতে ইচ্ছে করে, পরোটা, তরকারি, তো আমরা খুব কম সময় আমি এইভাবে বানিয়ে নিই। আপনাদেরও বললাম আপনারাও এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। দেখুন আমি পুরো পরোটার শেপ দিয়ে নিয়েছি, দিয়ে তেল দিয়ে এরকম করে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দর কিন্তু হচ্ছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে পরোটা। বোঝাই যাচ্ছে না যে এটা আমরা মাখিনি বা গলিনি। তো আমার পরোটা রেডি। আপনারা জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।